আইডিবি বিশ্ব আইটি স্কলারশিপ প্রজেক্ট রাউন্ড 4 এর প্রাক্তন একজন ছাত্র। আমি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার শেষ করি। এরপর ঢাকায় আসি চাকরি সন্ধানে। আমি মেসে থাকতাম, একটা টিউশনি করতাম, বাসা থেকে কিছু আনতাম, কিন্তু কোথাও না পেয়ে আমি অনেকটা ফ্রাস্ট্রেট ছিলাম। আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে শুনতে পারি যে আইটি সেক্টরে এরকম একটা স্কলারশিপ বিদ্যমান আছে। এখান থেকে যে একটা ফান্ড প্রোভাইড করা হয় ঢাকা সাস্টেইন করার জন্য, এটার লোভেও বলতে পারেন। প্লাস আইটি সেক্টরে আমার একটা আলাদা কম্পিউটারের প্রতি আমার আগ্রহ সেই ইউনিভার্সিটি লাইফ থেকে। এখানে যে প্রথম যেদিন ভাইবা দিতে আসে, এখানকার এনভায়রনমেন্ট প্লাস সবকিছু আমি আসলে অনেকটা মুগ্ধ হই যে না, এই কোর্সটা আমার করা উচিত। এরপর যখন ক্লাস শুরু হয়, কোর্স করতে যে আমি পার্সোনালি অনেকটা আনন্দ পাই। কারণ হচ্ছে দেখা যায় যে একটা কম্পিটিটিভ মনোভাব চলে আসে যে না, এই কোর্সটা আমাকে ভালো করতে হয়, ভালোভাবে শেষ করতে হবে। এখান থেকে একটা আন্তর্জাতিক একটা সার্টিফিকেট পাবো, প্লাস একটা ডিপ্লোমা সার্টিফিকেট। আমার কাছে মনে হলো যে এটা জব মার্কেটে আমার ক্যারিয়ারে অনেক হেল্পফুল হবে ইন ফিউচার। এই সকল কারণে আমি ডিসিশন নিয়ে কোর্সটা করব। এখানকার যে টোটাল যে মনিটরিং সিস্টেমটা, এটার কারণে দেখা যায় যে একটা স্টুডেন্ট একটা কন্টিনিউয়াস একটা প্রেশারের মধ্যে থাকে। তার পক্ষে ফাঁকি দেওয়া টোটালি অসম্ভব। প্রতিদিনের ক্লাস প্রতিদিনে শেষ করতে হয়, প্লাস আইডিবিতে তো মান্থলি এক্সাম আছে। সবকিছু মিলে একটা প্রতিদিন রেগুলারিটিটা মেনটেন করতে সে বাধ্য হয়। আইডিপি এই কোর্সটা করার মূলত একটাই কারণ ছিল, আমি অলরেডি একবার বলছি, সেটা হচ্ছে যে আমার মনে হয়েছে যে জব মার্কেটে কম্পিউটার জানার লোকে একটা আলাদা অগ্রাধিকার থাকবে। ব্যাংকিং সেক্টর বলেন, আইটি সেক্টরে ক্যারিয়ার করবো, এটা আমার ডিসিশন ছিল না। জেনারেল সাইট যেটা, সেখানে যদি একটা ক্যান্ডিডেট কোথাও পরীক্ষা দিতে যায়, দেখা যায় অনেক ক্ষেত্রে লবিং টবিং বা কোটা টোটা অনেক কিছুই থাকে। কিন্তু আইটি সেক্টরে যে জিনিসটা, সেটা হচ্ছে যা টেকনিক্যাল নলেজ আছে সে অবশ্যই টিকে থাকবে, এটা স্বাভাবিক। এখানে আপনার ওই লবিং কোটা এই জিনিসগুলো আসলে স্বাভাবিকভাবে বলবো অনেক ভালো আছে। কারণ নিজেদের কাজ, বাইরের থেকে কোনো প্রেশার নেই। প্লাস স্কয়ার গ্রুপ, আমার মনে হয় বাংলাদেশের এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে এই স্কয়ার শব্দটা শুনে এরকম একটা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাইছে।